বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলে ঝটপট বানিয়ে নিন এই সম্পূর্ণ নিরামিষ ভেজ বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ভেজ বিরিয়ানি বা ভেজ পোলাও। একদম ঝটপট করে নিমিষের মধ্যে বানিয়ে ফেলুন এই ভেজ বিরিয়ানি। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের প্রয়োজন, এখানে আমি আলু নিয়েছি 3টে, বেশ বড় সাইজের আলু পিস করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 500 গ্রাম মিক্সড ভেজিটেবল, এটা ফ্রোজেন, আপনারা চাইলে ফ্রেশও নিতে পারেন। এবার কড়াইতে আমি সাদা তেল অ্যাড করছি, আর এখানে আমি অ্যাড করছি ঘি। আপনারা চাইলে পুরো বিরিয়ানিটাই আপনারা ঘিতে করতে পারেন। এখানে গোটা গরম মশলা দিলাম, এখানে আমি দিয়েছি একটা জাবিত্রি আর 2টো স্টার অনিস। দেখুন, এবার আমি এখানে আলুগুলোকে ভেজে নেব এই মশলার সাথে। সব আলুগুলো আমি এখানে অ্যাড করেছি। আলুগুলো কিন্তু একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। এখানে আমি ফ্রোজেন ভেজিটেবলস ইউজ করেছি। আপনারা ফ্রেশ ভেজিটেবল পেলে ফ্রেশ ভেজিটেবল ইউজ করতে পারেন। এখানে 500 গ্রাম মতন আমি ভেজিটেবলস আছে। দেখুন, একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি এই ভেজিটেবলসগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে আমাকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন, একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুবই ঝটপট এই বিরিয়ানি রেসিপিটা হয়ে যায়, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা সহজেই রেস্টুরেন্টের মতন বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। দেখুন, এখানে আমি চাল নিয়েছি 7 কাপ। বাসমতি চাল আমি নিয়েছি, এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা প্রায় মোটামুটি 1 কিলোর মতন আছে। আমি এখানে কাপ মেজারমেন্টে বলছি, জলের অনুপাতটা সেই হিসেবেই বলছি, যাতে আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট হয়, একদম ঝরঝরে হয়। এটাকে বিরিয়ানি বা পোলাও বলতে পারেন। একদম ঝটপট বিরিয়ানি, যেটা একদম টেস্টটা হবে একদম সুপার। দারুণ লাগে এই বিরিয়ানিটা খেতে, কিন্তু বানানোটা খুবই সহজ, একদম ঝটপট হয়ে যায়। দেখুন, ভালো করে চালটার সাথে ফ্রাই করে নিলাম। এবার আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। কাপ মেজারমেন্টে আমি কিন্তু এখানে 14 কাপ জল দেবো, গরম জল। গরম জল দেওয়ার জন্য বিরিয়ানিটা কিন্তু ঝটপট হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, গরম জল আমি 14 কাপ দিয়েছি, 7 কাপ চালের জন্য জাস্ট ডবল জল অ্যাড করছি। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন, ভালো করে একটু মিক্স করে নিয়ে সব চালগুলোকে ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেব কিছু উপকরণ। প্রথমে আমি এখানে একটা নাটমেগ, মানে যেটা আমাদের হয় জায়ফল, আমি এখানে হাফ জায়ফল অ্যাড করে দিচ্ছি। এখানে একটা বড় জায়ফল নিয়েছিলাম, তার থেকে আমি হাফ মতন আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে দিতে পারেন বা গ্রেটারের সঙ্গে দিলেও কিন্তু ভালো। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা না থাকলে গরম মশলাও অ্যাড করে দিতে পারেন, তাতেও টেস্টটা কিন্তু ভালোই আসবে। বিরিয়ানি মশলা ইজিলি অ্যাভেলেবেল যে কোনো স্টোরে আপনারা দিয়ে দিতে পারেন। আর এখানে স্বাদ অনুযায়ী আমি লবণ অ্যাড করছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4 টেবিল স্পুন মতন চিনি। একটু মিষ্টি দিলে, যেহেতু ভেজ বিরিয়ানি, আমি এখানে 4 টেবিল স্পুন মিষ্টি দিচ্ছি। মিষ্টি কিন্তু খুব একটা বেশি হবে না, কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। ভালো করে আমি দেখুন মিশিয়ে নিলাম। এবার যেটা আমি এখানে অ্যাড করব, কেওড়া জল। আমি এখানে 2 টেবিল স্পুন মতন কেওড়া জল অ্যাড করছি। আর এখানে আমি 2 টেবিল স্পুন মতন গোলাপ জলও অ্যাড করব। আর আমি মিঠা আতর অ্যাড করছি এখানে 2 ড্রপ মতন। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। খুবই ঝটপট, একদম ইজিলি কিন্তু এই বিরিয়ানির রেসিপিটা হয়ে যায়। আর এখানে আমি অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম। এখানে 3 টেবিল স্পুন মতন আমি ফ্রেশ ক্রিম এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। দেখুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দেওয়ার জন্য এখানে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে। এবার আমি এখানে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কুক করব। আপনাদের কোয়ান্টিটি কম হলে একটু মাঝে মাঝে দেখে নেবেন যে জলটা শুকোচ্ছে কিনা। জলটা যেই শুকিয়ে যাবে, আপনারা কিন্তু জাস্ট এটাকে টার্ন করে নেবেন, মানে ভাতগুলোকে আপসাইড ডাউন করে নেবেন, একদম নাড়িয়ে চাড়িয়ে নেবেন। দেখুন, এখানে আমার বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। আমি এখানে গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমি এখানে ঘি অ্যাড করছি। দেখুন, এখানে আমি 1 টেবিল স্পুন মতন ঘি দিচ্ছি। ঘিটা আপনারা বেশিও দিতে পারেন। যতটা ঘি দেবেন বেশ টেস্টটা কিন্তু আরও ভালো হবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসেছি।
আর এখানে আমি দেখুন আমি স্যাফরন কালার অ্যাড করছি। আপনারা চাইলে স্যাফরন ভিজিয়ে রেখেও দিতে পারেন। আমি এখানে গোলাপ জলের সঙ্গে স্যাফরনটা মিশিয়ে একটু কালারের সঙ্গে অ্যাড করছি। আপনারা যদি ফুড কালারটা অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েডও করতে পারেন। যেহেতু এখানে অনেকগুলো ভেজিটেবলস আছে কালারটা কিন্তু এমনিতেই সুন্দর আসছে। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। দেখুন এবারে আমি এটাকে সার্ভ করে দেব। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমেই আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।